রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আগামী নির্বাচন এবং সংবিধান সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন দলের সাথে এই আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে যমুনার সামনে গণমাধ্যম কর্মীদের কাছে বিষয়বস্তু তুলে ধরেন বৈঠকে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ। জানান প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরা নানা দাবি ও পরামর্শের বিষয়গুলো। আমরা ভারতের সঙ্গে যে আমাদের যে সমস্যাগুলো দ্রুত সমস্যা সমাধান করা দরকার, পানির ব্যবস্থা করা দরকার। আর ভারতের সঙ্গে হাসিনা সরকার যে চুক্তিগুলো করেছে এগুলো পুনর্মূল্যায়ন করে যেগুলো দেশ বিরোধী এগুলো বাতিল করতে হবে। বিশেষ করে 2014-18-24 যে প্রহসনমূলক যে নির্বাচন জাতীয় এবং এই নির্বাচনগুলো উঠে নেওয়ার ব্যাপারে যারা নাকি প্রশাসনে দায়িত্ব পালন করেছে এবং যারা নাকি বিভিন্ন মিডিয়া সহ সর্বত্র যারা নাকি তাদের সহযোগিতা করেছে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা। এই 83টি যে প্রস্তাব সুপারিশ আমরা দিয়েছি, আমাদের মূল লক্ষ্য হলো একটা পরিচ্ছন্ন বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। এখনো পর্যন্ত আমরা বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে পারি নাই। স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু চাঁদাবাজ মুক্ত এখনো হয় নাই। বিরাজমান এই সংকট এটা দূর করতে হয়তো একটু সময় লাগবে, সেই সময় দিতে দেশবাসী প্রস্তুত রয়েছে। এক কেন্দ্রিক যে প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে একটি আয়োজন, যেখান থেকেই মূলত স্বৈরতন্ত্রের উদ্ভব, সেই জায়গাটায় যেন ভারসাম্য তৈরি করা হয়। সেই ক্ষেত্রে দুইবারের বেশি কোনো প্রধানমন্ত্রী যেন একসাথে পরবর্তীতে যেন তিনি দায়িত্ব পালন করতে না পারেন, সেই প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল। তবে সার্বিক সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে ঐক্যমত হয়েছেন রাজনৈতিক দলগুলো। কিন্তু আমাদের দাবি যে সংস্কারগুলিতে আগে গুরুত্ব দিয়ে সংস্কারগুলি করা হোক এবং সংস্কারগুলি করতে গিয়ে যতটুকু সময় লাগে সেই বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে সমর্থন থাকবে। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরেন এবং আগামীর বাংলাদেশের রূপরেখা শীঘ্রই প্রধান উপদেষ্টা জাতির সামনে তুলে ধরবেন বলে জানান প্রেস সচিব। প্রধান উপদেষ্টা ওনাদের বক্তব্য শুনেছেন এবং ওনাদের কাছ থেকে একটা আশাবাদ উনি শুনতে পেয়েছেন এবং ওনারা মাননীয় উপদেষ্টাও আশাবাদ ব্যক্ত করেছেন যে সবার সাথে মিলে সবগুলো রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক প্ল্যাটফর্মকে সাথে নিয়ে উনি বাংলাদেশের আগামীর যে রাষ্ট্র সংস্কার এবং এর রূপরেখা উনি খুব শীঘ্রই উপস্থাপন করবেন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আরো দলের সাথে কথা বলেন এবং